হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমার সাথে ঘটে যাওয়া ভুতুড়ে ঘটনা। তো ছোট, মানে খুবই অল্প টাইমের জন্য, মানে খুবই ছোট ঘটনা, কিন্তু যেহেতু আমি ফেস করছি, আমার কাছে ঘটনাটা সত্যিই। আর যে ফেস করে না তার কাছে হয়তো মনে হতে পারে বানানো গল্প, বা হয়তো অন্য কোনো কিছু ফিল করছে বা দেখছে, সেটা নিজের কাছে ভুতুড়ে ঘটনা মনে হয়েছে। কিন্তু যে আমি তো জানি যে আসলে এটা সত্যিই ভুতুড়ে ঘটনাই ছিল, আর কি আমার তো তাই মনে হয়। তো চলো আর বেশি কথা না বলে তোমাদের সাথে শেয়ার করি। তো আমার বিয়ে হওয়ার 1 মাসের ভিতরে এই ঘটনাটা ঘটে। তো আমার শ্বশুর বাড়ি। তো তোমাদের ভাইয়া অফিস থেকে আসার পরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য 9টা সাড়ে 9টায় বের হয়ে যায়, আবার 10টা সাড়ে 10টায় বাসায় চলে আসে। তো যথারীতি ওই দিনও সে 9টার দিকে বাসা থেকে বের হয়ে যায় আড্ডা দেওয়ার জন্য বন্ধুদের সাথে। আর এই ঘটনাটা ঘটে আমার বিয়ের 16-17 দিন পরে। তো চলে যাওয়ার পরে আমি ফোন দেখতেছিলাম, আর আমার সব সময় খাটের একদম কর্নারে কর্নারে শোয়ার অভ্যেস ছোটো থেকে। তো আমি খাটের কর্নারে শোয়া, আমি ফোন দেখতেছিলাম। তো ফোন দেখতে দেখতে ঘুম চলে আসে। তো আমি ফোনটা অফ করে দিয়ে আর কি ঘুমাই যাই। তো ঘুমানোর কতক্ষণ ঘুমাইছে আমার অত খেয়ালও নেই, মানে ঘুমায় আসার পরে আমার হঠাৎ করে একসময় মনে হয় যে আমার কাঁধে কারো নিঃশ্বাস পড়তেছে। একদম, মানে একজন মানুষ ঘুমাইলে তার কাছে কেউ নিঃশ্বাস ফেলুক আর না ফেলুক, কিন্তু সে অনুভব করতে পারে যে কেউ তার পাশে আইছে বা দাঁড়ানো আছে, এরকম অনুভব হতে পারে, হবেই আর কি। তো আমি শোয়া, আমার কাঁধে নিঃশ্বাস পড়তেছে, সেটা তো অবশ্যই নিঃশ্বাস পড়তেছে, সেটা তো আরও বেশি করে অনুভব হবে। তো আমি অনুভব করতেছি যে নিঃশ্বাস পড়তেছে। আমার মনে হয় আমি ঘুমের ভিতরে আর কি, ঘুমের মাতালে ভাবতেছিলাম যে হয়তো আমার শাশুড়ি আইছে। তো ওই নিঃশ্বাস অনুভব করার জন্য আমার ঘুমটা আর কি হালকা হয়ে যায়। তো আমি চোখ খুলতে পারি না, ঘুম বেশি। তো আমি ভাবি আমার শাশুড়ি আইছে। আমার শাশুড়ি আবার আমাদের রুমে ফোন চার্জে দেয়। তো আমি ভাবছি হয়তো আমার শাশুড়ি এসে ফোন চার্জে দিতেছে, হামু দিয়ে ফোন চার্জে দিতেছে, আমার নিঃশ্বাসটা আমার ঘাড়ে পড়তেছে। তো পরে আমার মনে পড়ে, মানে ওরকম নিঃশ্বাস অনেকক্ষণ পড়তেছিল, প্রায় 15-20 সেকেন্ড এরকম নিঃশ্বাসটা মানে আমি অনুভব করতেইছিলাম। এতক্ষণ তো আর 15-20 সেকেন্ড একটা ফোন চার্জে দেওয়া না, মানে 15-20 সেকেন্ড যথারীতি কারো ফোন চার্জে দেওয়ার লাগে না, মানে সময় লাগে না তখন ফোন চার্জে দেওয়া। তো এরপরে আমার আর তখনই মনে হয় যে না, আমার রুম তো লক করা, তো আমার রুমের মধ্যে কেউ কিভাবে ঢুকবে। আর পরে আমার ঘুমটা মানে হকচকিয়ে যায়, আর ঘুমটা আমার আর কি ভেঙে যায়। তো ভাঙার পরে মেয়েদিক ওদিক তাকাই, তো কেউ ছিল না। আর আমার রুম লক করাই ছিল, আমার রুমের জানলাটাও লক করা, সব ঠিকঠাক আছে, কেউ কোনো জায়গায় কোনো কিছু নাই। তো বিড়ালও নাই, বিড়াল আমার শ্বশুর বাড়ি এমনিতেও নাই। আর রুম আটকানো, জানলা আটকানো থাকলে বিড়াল ঢোকার কোনো সিস্টেমও নাই। তো কিছুই ছিল না। তো ওই দিন ওরকম যায়। পরে ওই দিন আর কোনো ঘটনা ঘটে নাই। তো তার পরের দিন রাত্রে, ওই দিন মানে খাওয়া দাওয়া করে আমি আর তোমাদের ভাই শুয়ে পড়ছি। তোমাদের ভাই ঘুমাই গেছে, আমার ঘুম আসে না। তো তখন 2টা-2:30 বাজে, তাও ঘুম আসতেছে না। আমি ফোনটাও অফ করে রেখে দিছি। আর আমাদের রুমটা বারান্দায়, আগেকার দিনের ওয়াল করা 3 সেটের ঘর আর কি আমার শ্বশুরবাড়ি। তো আমাদের রুমটা বারান্দায়, আর বারান্দায় একটা লাইট লাগানো আছে। তো আমাদের রুমের লাইট অফ থাকলেও ওই বারান্দার লাইটের আলো এসে, মানে ওই যেটুকু দরজায় নিচে এসে ফাঁকা থাকে সামান্য, ওই আসার পরে আর কি ঘরটা আস্তে আস্তে চকচকা, প্রায় মানে সব স্পষ্ট দেখা যায়, এরকম আর কি দেখা যায়। আর এমনিতে অন্ধকার, অনেকক্ষণ লাইট অফ থাকলে চোখে যে আলোটা অন্ধকারটা শুয়ে যাওয়ার পরে রুমের ভিতরে দেখা যায়। তো আমি ঘুম আসতেছে না, এপাশ ওপাশ করতেছি, চোখ বন্ধ করতেছি, খুলতেছি, এরকম করতে করতে আমি চোখ বন্ধ করে তাকাইছি একবার।
তো পরে এখন দেখি যে একদম আমার মুখের সামনে এতটুকু দূরত্ব হয়তো একদম আমুদে আছে, এমনি এমনি আমুদে আছে, চুলগুলা পুরো বাতাস উঠতেছে এই পর্যন্ত, চুল এই পর্যন্ত মানে বোঝা যায়। আর মেয়েটার মানে ছায়ামূর্তি একদম আমুদে এসে পড়ছে আমার মুখে, দিকে বাতাস এরকম চুল উঠতেছে। আর ওই ছায়ামূর্তির দেখে মানে বোঝা যায় তো, যে ছায়ামূর্তি দেখে মনে হইতেছে যে বয়সটা হয়তো আমাদের বয়সী হবে, এরকম একটা মেয়ের ছায়ামূর্তি। তো ওই ছায়ামূর্তির আমার দিকে এমনি আমু দিয়ে তাকায় রয়েছে, আর আমি যে ওই দিকে আমিও এমনি উপরের দিকে আমি তাকায় গেছি এই ছায়ামূর্তির দিকে। আমি প্রায় মানে সম্মোহিত হয়ে গেছি, আমি চোখ সরাইতে পারতেছি না, তোমাদের ভাইকে ডাকবো তাও পারতেছি না। মানে এরকম ওই ছায়ামূর্তির দিকে আমি 7-8 মিনিট, সরি 7-8 সেকেন্ড, অথবা 7-8 সেকেন্ড অমনেই তাকাইছিলাম, মানে সম্মোহিত হয়ে গেছি। মানে তোমাদের বাইরে ডাক দিতে চাইও পারতেছি না, হাত পাও নাড়াইতে পারতেছি না। তারপর হঠাৎ করে এরকম জায়গা দিয়ে আমাদের বাইরে ডাক দিতে গেছি, এরকম হাত দিয়ে এরকম করে তাকাইছি, তো আর নাই, ছায়ামূর্তিটা আর নাই। তোমাদের ভাইয়াকে আর রাত্রে আর কিছু বলিনি। তো পরের দিন থেকে সকাল থেকে আমি শরীরটা অসুস্থ হয়ে যায়, আমার জ্বর আসে, তারপরে হাম উঠে, আর গালে এত বড় বড় ঘা হয়ে যায়, পুরো জিহ্বায় এই দিক দিয়ে মানে ঘা হয়ে যায়। আমি পরে তোমাদের ভাই অফিসে যাই, অফিস থেকে আসার পর আমি আমাদের বাসায় চলে আসি। প্রায় 1 মাস আমি অসুস্থ ছিলাম, আমি কিছু খাইতে পারতাম না। ফেনা ভাত রাত্রে 1-2 চামচ, কি দিনে 1-2 চামচ খাইতাম। আর সব সময় 3-4 দিন শুধু ডাবের পানি খাইতাম, পানি খাইতে পারতাম না, বমি করে দিতাম, যাই খাইতাম বমি করে দিতাম, কিন্তু ডাবের পানিটা আমি খাইতে পারতাম। তো ডাবের পানি খাইয়ে আমি 3-4 দিন বলতে পারো কাটাইছি। তো এরপরে ডাক্তার দেখানোর মানে যে না আসি, তারপর দিন ডাক্তার দেখায়। তো তারপরে ডাক্তারের কাছে 2বার হয়তো যাওয়া লাগে, 2বার দেখায়। তারপরে আস্তে আস্তে কমতে শুরু করে। তো এই ছিল। আর আমার দাদি শাশুড়ি জন্ডিসের হাত ধোয়ায়, তো দাদি শাশুড়ি জন্ডিসের হাত ধোয়াই দিছিল। তারপরে পড়া পানি, জমজম কূপের পানি এগুলো খাই, জমজম কূপের পানি খাই, তারপরে পড়া পানি খাই। তারপরে আর কোনো সমস্যা হয় নাই। আর রাত্রে আমি সূরা কালাম পড়ে ঘুমাইতাম, এরপরে আর কোনো কিছু দেখিও নি, আর কোনো সমস্যাও হয় নাই। তো এই ছিল আমার প্রথম, আপাতত লাস্ট ভুতুরে ঘটনা। এর আগে কখনোই আমার সাথে এরকম ভুতুরে ঘটনা বা ভুতুরে কিছু দেখছি এরকম আমার সাথে কখনোই হয় নাই। কিন্তু এই বিয়ের 16-17 দিন পরে আমার সাথে এই ঘটনাটা ঘটে। তো এরপর আর ঘটনায় তো আমার কাছে আমি বিশ্বাস করি আমি আসলেই ভূত দেখছিলাম, আমি এটা নিজে দেখছি, ফিল করছি। তো এটা আমার কাছে ভুতুরে ঘটনায়, তোমাদের কাছে কি ভুতুরে ঘটনায় বা মনে হইলো কিনা, বা তোমাদের কাছে মনে হইতে পারে যে হয়তো অন্য কিছু দেখছে, এটা ভুতুরে ঘটনা ভেবে নিছে। আসলে না, আমি বিশ্বাস করি আমি ভূতি দেখছি। তো তোমাদের কমেন্টে কি মনে হইলো আমার এই ভুতুরে ঘটনা শুনে অবশ্যই কমেন্টে জানাও। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো। আজকের মতো এই পর্যন্তই, বাই, দেখা হবে কালকে আবার ব্লগে।